যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় তারা কিছু ছাড় দিতে প্রস্তুত, জানিয়েছে ইরান। বিনিময়ে তারা চায় দেশটির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি দেওয়া হোক। এই পদক্ষেপ মূলত মার্কিন সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে নেওয়া হয়েছে। দুই দফা আলোচনার পরও মতপার্থক্য রয়ে গেছে। ইরান প্রস্তাব দিয়েছে উচ্চমাত্রা ইউরেনিয়ামের অর্ধেক বিদেশে পাঠানো ও বাকি অংশের মাত্রা কমানো। বিনিময়ে তারা চায় শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম স্বীকৃতি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরান যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে তেলের বড় প্রকল্পে ঠিকাদার হিসেবে অংশ নেওয়ার সুযোগও দিতে চায়। হোয়াইট হাউস এ বিষয়ে এখনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ার মধ্যেই আলোচনা শুরু হয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে হামলা হলে তারা মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে। তবে ইরান আশা করছে কূটনৈতিক সমাধান এখনো সম্ভব। ইরান অতীতে যুক্তরাষ্ট্রের শূন্য সমৃদ্ধকরণ দাবি প্রত্যাখ্যান করেছে, তবে তারা কিছু ছাড় দেওয়ার প্রস্তুতি দেখাচ্ছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতিও দিতে চায়। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করুক। ইরান ক্ষেপণাস্ত্র বিষয়ে আলোচনা প্রত্যাখ্যান করেছে, তবে আঞ্চলিক প্রক্সি ইস্যু চূড়ান্ত সীমা নয়। ইরানি কর্মকর্তারা মনে করেন কূটনৈতিক সমাধান হলে উভয় পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হবে। তবে ইরান তাদের তেল ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ছাড়বে না এবং যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সঠিক ঠিকাদার হিসেবে অংশ নিতে পারবে। শাহিদা রুবি, মাই টিভি।